আমার রাসূল বলেন এই দুনিয়াতে যারা হারাম ভক্ষণ করবে, সুদ খাবে, ঘুষ খাবে, অন্যায় করবে, দুর্নীতি করবে, অন্যের সম্পদ আত্মসাৎ করবে, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন ওই ব্যক্তি মুসলমান হওয়ার পরেও আল্লাহ তাআলার জাহান্নামে যাবে, বলেন নাউযুবিল্লাহ। তাহলে এক নম্বর কে? হারাম ভক্ষণকারী। সম্মানিত হাজিরিন, বাইহাকি শরীফের 5520 নম্বর হাদিস, আমার রাসূল বলেন আন আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة جسد غذي بالحرام। আমার রাসূল বলেন ওই শরীর, ওই দেহ আল্লাহ তাআলার জান্নাতে প্রবেশ করবে না যেই শরীরটা হারাম খেয়ে, সুদ খেয়ে, ঘুষ খেয়ে গঠিত হয়েছে, বলেন নাউযুবিল্লাহ। সুদ খাওয়া হারাম করেছেন কে? কথা বলে না, পিছন থেকে বলেন তো ঘুষ খাওয়া হারাম করেছেন কে? সুদ খাইলে, ঘুষ খাইলে বেজার হয় একজন, তিনি কে? আর খুশি হয় একজন, তিনি কে? শয়তান। আমরা খুশি করব কাকে? সম্মানিত হাজিরিন, আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 168 নম্বর আয়াতে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, ও দুনিয়ার মানুষ শোনো, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, মানব সকল শুনো, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, দুনিয়ার মানুষ শুনো, তোমরা খাও। কি খাবা? এক নম্বর হলো হালাল, দুই নম্বর হলো পবিত্র। সুবহানাল্লাহ বলবেন না? এজন্য শুধু খাবার হলেই খাওয়া যাবে না, এক নম্বর হালাল হতে হবে, দুই নম্বর পবিত্র হতে হবে। আমার আল্লাহ তাআলা বলেন, এ দুনিয়ার মানুষ শোনো, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, আর সাবধান, তোমরা শয়তানের পথ অনুসরণ করো না, শয়তানের পথ অনুসরণ করো না, কারণ শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। কথা বলেন ঠিক কিনা? এটা আমার কথা নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ তাআলা বলতেছেন শয়তান কেমন শত্রু? তোমাদের প্রকাশ্য শত্রু। বলেন নাউযুবিল্লাহ। শয়তান আমাদের ধোঁকা দেয় কি দেয় না? কথা বলেন। এই শয়তান একদিন আল্লাহ তাআলাকে বলতেছেন, আল্লাহ আপনার ইজ্জতের কসম, আপনার বরত্বের কসম, আপনার মহত্বের কসম করে বলছি, আপনার বান্দাদেরকে জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত ধোঁকা দিয়ে তাদেরকে বোকা বানাইয়া আমি শয়তান একা জাহান্নামে যাব না, আপনার বান্দাদেরকে সাথী করে সবাইকে নিয়ে একসাথে জাহান্নামে যাব। বলেন নাউযুবিল্লাহ। আমার আল্লাহ তাআলা বললেন, শয়তান তুই যেহেতু আমার ইজ্জতের কসম খাইলি, আমি আল্লাহ তাআলা আমার ইজ্জতের কসম খাইলাম, আমার বরত্বের কসম খাইলাম, আমার মহত্বের কসম খাইলাম। এই শয়তান শুনে রাখ, আমার বান্দাদেরকে সারা জীবন ধোঁকা দিবি, আমার বান্দাদেরকে ধোঁকা দিয়া বোকা বানাবি, কিন্তু আমার বান্দা যদি একটা মুহূর্তে আমি আল্লাহ তাআলার কথা স্মরণ করে চোখ দিয়ে যদি একটা ফোঁটা পানি ছেড়ে দিয়ে আমার কাছে তাওবায়ে নাসুহা করে, আমি আল্লাহ তাআলা ঘোষণা করলাম আমার বান্দার तमाम জিন্দেগীর গুনাহগুলো আমি আল্লাহ তাআলা মুহূর্তে maaf করে দিব। বলেন না সুবহানাল্লাহ। এজন্য তওবা করব কার কাছে? কথা বলেন, তওবা হবে কার কাছে? সম্মানিত হাজিরিন, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ বান্দারা শোনো, শয়তানের পথ অনুসরণ করো না, কারণ শয়তান হলো তোমাদের প্রকাশ্য শত্রু। এরপরে আল্লাহ তাআলা সূরা বাকারার 172 নম্বর আয়াতে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ তাআলা আমাদেরকে ডাক দিয়ে বলতেছেন, ও হে ইমানদারগণ, তোমরা যারা নিজেদেরকে ইমানদার দাবি করো, তোমরা শোনো, আল্লাহ তাআলা বলেন, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে রিজিক হিসাবে যা দিয়েছি তোমরা খাও। আমাদের রিজিক দেয় কে? কথা বলেন, রিজিক দেয় কে? রিজিক দুনিয়ার সমস্ত মাখলুককেই দেয় একজন, তিনি কে?
কিন্তু কোন মাখলুক দেখবেন রিজিক নিয়ে কোনো টেনশন করে না, করে? কিন্তু মানুষ করে। পাখি দেখেন সকালবেলা ঘর থেকে বের হয়ে যায়, সন্ধ্যাবেলা কোনো পাখিকে পেট খালি করে আল্লাহ তাআলা বাসায় ফেরায় না। সমস্ত প্রাণীদেরকে রিজিক আল্লাহ তাআলা বন্টন করে। মানুষ সৃষ্টি করার 50,000 বছর আগে আল্লাহ তাআলা রিজিক সৃষ্টি করেছেন। বান্দা দুনিয়াতে যাওয়ার পরে কয় লোকমা খাবার খাবে সবকিছু আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন। তারপরও আমরা মানুষ, আমরা আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সর্বশ্রেষ্ঠ আমরা সৃষ্টি, আমরা মানুষ, তারপরেও রিজিক নিয়ে টেনশন করি। কথা বলেন ঠিক কিনা? এজন্য রিজিক নিয়ে টেনশন করার কিছু নাই। রিজিক আমাদেরকে দান করবেন একজন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে রিজিক দেই, সুতরাং আমার রিজিক যখন তোমরা খাবা, খাওয়ার পরে ওয়াশকুরু লিল্লাহ, শুকরিয়া আদায় করবা একজনের, তিনি কে? আমরা মুসলমান খাবার খাওয়ার পরে পরে আলহামদুলিল্লাহ পড়ি কিনা? এই আলহামদুলিল্লাহ পরে খুশি হয় কে? কথা বলেন। আল্লাহ তাআলা বলেন, লা ইন শাকারতুম, এ বান্দা নিয়ামত পাওয়ার পরে যদি শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ তাআলা কথা দিলাম তোমাদের নিয়ামতকে বাড়িয়ে দিব। কিন্তু নিয়ামত পাওয়ার পরে যদি শুকরিয়া আদায় না করো, আমি আল্লাহ তাআলা তোমাদের নিয়ামতটা ছিনিয়ে নেব। নিয়ামত ছিনিয়ে নিয়েই শেষ নয়, তোমাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রয়েছে কঠিন ভয়াবহ আযাব। পড়েন নাউযুবিল্লাহ। এজন্য নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া হবে একজনের, তিনি কে? আল্লাহ। সম্মানিত হাজিরিন, এজন্য মুসলমান হওয়ার পরেও জাহান্নামে যাবে এক শ্রেণীর মুসলমান, তারা হলো যারা হারাম ভক্ষণ করে। তারা কি? হারাম ভক্ষণ করে। আমার রাসূল বলেন 2 নাম্বার মুসলমান হওয়ার পরেও যারা আল্লাহ তাআলার জাহান্নামে যাবে, তারা হলো যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে। বলেন নাউযুবিল্লাহ। আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী আল্লাহ তাআলার জান্নাতে যাবে না। বুখারী শরীফের 5984 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলেন, আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة قاطع। আমার রাসূল বলেন, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী আল্লাহ তাআলার জান্নাতে যাবে না। পড়েন নাউযুবিল্লাহ।